আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পবিত্র আল কোরআনের সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে, যেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনুমান করা থেকে দূরে থাকতে বলেছেন, গীবত করা থেকে দূরে থাকতে বলেছেন এবং কারো গোপন পাপ, গোপন বিষয় নিয়ে অনুসন্ধান করা থেকে দূরে থাকতে বলেছেন। চলুন আমরা আয়াতটি শুনে আসি। সেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। তাই ভাইয়েরা, এটা অনেক ভয়ঙ্কর একটি প্রবলেম। আমাদের সমাজে আমরা জেনে না জেনে মানুষকে নিয়ে অনেক ধরনের কথা বলে যাচ্ছি। সুতরাং আমাদের এই জায়গা থেকে দূরে থাকতে হবে। চলুন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনে আসি। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ আল মুসলিমের 2589 নম্বর হাদিসে, যেখানে তিনি বলেছেন যে তোমরা কি জানো গীবত কি জিনিস? তিনি তার সাহাবীদেরকে বলছেন। তারা বললেন যে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে, একজন মানুষের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে আসলেই থাকে, তা যদি আসলে সত্যি হয়, তবে আপনি কি বলেন এ ব্যাপারে? তখন তিনি বললেন, তুমি তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি আসলেই তার মধ্যে থাকে, তাহলেই তো তুমি তার গীবত করবে। আর যদি তা তার মধ্যে না থাকে, তা যদি মিথ্যে হয়, তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করবে। তাই আমাদের উচিত কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারো সম্পর্কে কুধারণা পোষণ করা থেকে বিরত থাকা। কাউকে নিয়ে আমরা বলতে পারবো না যে এই ব্যক্তিটা খারাপ, আমার এই বন্ধুটা এই কাজ করছে, যে জিনিসটা খারাপ। আর এই কারণেই আমাদের সমাজে বন্ধুদের মধ্যে এত সব ঝামেলা, মানুষদের মধ্যে এত সব ঝামেলা। আমরা অনায়াসে বলে বসি যে অমুক এই কাজটি করেছে, সেটি খুবই খারাপ, সে ভালো না। আমরা কারো সামনে কথাটি বলতে পারি না, আমরা পেছনে বলি, কারণ সামনে বললে সেই লোকটি কষ্ট পাবে, সেই লোকটি তার প্রতিবাদ করবে। ঠিক একইভাবে সেই লোকটি যখন সামনে থাকে না, তখন আমরা অনায়াসে কথাগুলো বলে যাই। আর এই জিনিস থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমরা মানুষের ব্যাপারে ভালোটা বলবো, তার খারাপ বিষয় অনুসন্ধান করার আমাদের প্রয়োজন নেই। তাই আমাদের এই বিষয়ে খুব বেশি সচেতন হতে হবে। সবাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।